সকাল সকাল মায়ের দর্শন করিয়েই দিনটা শুরু করলাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। এই যে কন্যার আবার জ্বর এসে গেছে, সকাল থেকেই বলছিল যাবে না, যেন ঘুষঘুষ করছিল। তা আমি ঠিক আছে বন্ধুদের সাথে যাবে। আবার ম্যাম ফোন করলো, এই যে আমি আর বাবা মিলে নিয়ে এলাম। অর্ধেক কাজ পড়ে আছে, সব আমাকে করতে হবে। একটু করে দেবে হেল্প? তার আগে চলো সব থেকে আগে যেটা করব সেটা হচ্ছে পাখিকে খেতে দেবো। আর ছাদে এই যে কালকে তোষক দিয়েছিলাম সেটাকে আর একবার রোদ্দুরে দেবো। তো দেখো পাখিগুলো এত চিৎকার করছে সকাল থেকে খাওয়ার জন্য, তো তাদেরকেই আগে দিয়ে দিই, সেজন্য ভাবলাম বাকি কাজগুলো করব। তো ওদের আগে ফার্স্টে ছোলা টোলা দিই, মানে সকালের দিকে ছোলা গম এগুলো দেওয়া হয়। তো তারপরে আমি মধ্যিখানে এসে একবার ওই যে দানা খায় আর ফল দিয়ে যাই। তো চলো এগুলোই আগে মিটিয়ে নিই। চানটা সারি আগে। চলো স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়েছে। এবার যাই। মেয়ে তো বললাম স্কুল থেকে এসে একটু ওই টিফিন দিয়েছিলাম, খিদে পেয়েছিল, ওইটুকুনি দুগাল খেয়েছে, তাও পুরোটা খায়নি। খেয়ে ও ঘুমিয়ে পড়েছে, শরীরটা সত্যিই খুব খারাপ। তো সেজন্য আর ও আর খাবে না। ওর বাবারও তখন ব্রেকফাস্ট খেয়েছে, এখন আর মনে করবে না। আমি কি খাবো বা জানি না। আমার জন্য আবার একার জন্য ভাত কিছু মানে করিও নি আর করবো না, কারণ ভাত মেয়েও খেতে চাইছে না, ওর বাবাও ব্রেকফাস্ট করে মানে হেভি হয়ে গেছে। দেখি আমি কি খাবো না খাবো, একটু রুটি ফুটি বা কিছু খেয়ে নেবো করে, বা পাউরুটিও আছে একটু খেয়ে নেবো, বেকার আর করে লাভ নেই। চলো যাই কি করি। পেট তো আর মানছে না, মানে এবার খিদে খিদে পাচ্ছে। আর সত্যি কথা একার জন্য না কোনো কিছু করে উঠতে ভালো লাগে না। তো যাই হোক ভাবলাম আমার বরকে একটু বললাম একটু করে দেবে গো ডিম টোস্ট আর করে দিল না, যাকে নিজেরটা নিজেই করে নিতে হবে। এই যে এখন আমি ডিম টোস্ট বানাবো। ভাত ছিল, ভাত অল্প একটু ছিল ফ্রিজে, কিন্তু আর ভাল লাগছে না, ভাত খেতে ইচ্ছা করছে না। তারপর মেয়েটাও কিছু খায়নি, ভাবলাম ও ঘুমাচ্ছে, আর ডাকিনি কারণ শরীরটা ভালো না, সকালে উঠেছে তো খেয়েছে। ও টিফিন দিয়েছিলাম বললাম না, ওটা একটু খেয়েছে বলে আমি থাক, পরে ও খেলে অন্য কিছু করে দেবো। খাই এই যে আমার ডিম টোস্ট। চলো ডিম টোস্টটাই করি। কাঁচা লঙ্কা আনবন্ড করে আনা হচ্ছে না, আসলে সেরকম ভাবে তো রান্নাও মানে হচ্ছে না, করা হচ্ছে না। কালকে ওইখানে খেয়ে নিলাম তোমার এতে বলো খিচুড়ি খেয়ে নিলাম, হ্যাঁ এই করে করে। আগের দিনকে ওই কোনো রকম ডাল ভাত হয়েছে, মেয়েটার শরীর ভালো ছিল না, ও দেরি করে এলো, হ্যাঁ না এইসব করতে গিয়ে খাবার হয়ে হচ্ছে না, আর কাঁচা লঙ্কা আমার আনা হচ্ছে না। সেজন্য কি করব, একটু গুঁড়ো লঙ্কা, কারণ গুঁড়ো লঙ্কাটা আমি ভালোবাসি না অতটা, হ্যাঁ যে কোনো ফুচকা হোক বা যাই হোক গুঁড়ো লঙ্কাটা ভালো লাগে না, কিন্তু বাধ্যবাধকতা একটু ঝাল না হলে ভালো লাগে বলো, সেজন্য খেলাম। এখনো পর্যন্ত রোদ্দুরটা আমি সমানে উঁকি মেরে মেরে দেখে যাচ্ছে কখন বৃষ্টি আসবে, তো সবটা দিয়ে এসেছি। সেজন্য ভাবছিলাম একটু পরেই খাবো, ঘুমও পাচ্ছে, ভাল লাগছে না, কিন্তু পেটটা তো চুই চুই করছে, সেজন্য ভাবলাম না খেয়েই আছি যা যাবে। দেখেছো আমার আজকে লাঞ্চ মেনু হচ্ছে এটা। তোমরা কি কারা কারা এরকম মানে খাও, মাঝে মাঝে ভাত না খেতে ইচ্ছে হলে ডিম টোস্ট খেয়ে নাও। মাঝে মাঝে আমি আবার ইয়েও করি, কী বলে মুগ কড়াই আছে, মুগ কড়াই সেদ্ধও খেয়ে নিই। এখন ইচ্ছা করলে পাউরুটিটাও পড়ে আছে, কালকে এনেছিলাম। চলো এই যে বাবা এটা শরীরটা ভালো না, কেন করছো গো? কাঁদছে, গাটা আবার গরম গরম লাগছে। দাঁড়াতে পারছিস না? আচ্ছা উঠে পড়। না খাওয়া দাওয়া করলে তো আরোই দাঁড়াতে পারবে না, কি জ্বালা। আমি একবার দেখে আসি, বেরিয়েছে এইখানে যে আমি যেখানে পুজো দিতে গেছিলাম ওখানে আজকে বিসর্জন হবে কিনা দেখে আসি, যদি হয় তাহলে কখন বরণ হবে যাব, তো সেটা জেনে আসি। চলো। তো দেখো মাকে বরণ করতে চলে এসেছি, সবাই এখানে মাকে বরণ করবে বলে দাঁড়িয়ে আছে। তো দেখবে আনন্দের মুহূর্তগুলো কিভাবে যে তাড়াতাড়ি কেটে যায় সেটা বোঝাই যায় না। তো দেখো একে একে সবাই এখানে বরণ করছে, আর এই পুজোটা সব মহিলারা করে আর কি, মহিলারা মিলে এই জগদ্ধাত্রী পুজোটা করে। তো চলো আমিও লাইনে দাঁড়িয়ে আছি বরণ করব বলে। বরণ করার সময় সত্যি মনটা এত খারাপ লাগে, দেখবে দুফোঁটা যেন চোখে জল আসবেই আসবে তোমাদের, এত খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, যে যার বাড়ি তো ফিরতেই হবে, মাকেও তার বাড়িতে ফিরতেই হবে, আবার একটা বছরের অপেক্ষায় থাকতে হবে আমাদের।
মহিলারা যখন এক জায়গায় হয় আর সেই সময় যদি গান বাজে তাহলে বুঝতেই পারছো কি হবে। আর দেখো কত সুন্দর লাগছে না, লাল পাড়, সাদা শাড়ি আর সিঁদুর, এর কিন্তু একটা আলাদাই ঐতিহ্য, সেটা মানতেই হবে। কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে দেখতে। আমি তো ভিডিও করতে ব্যস্ত, আমাকে ডাকছিল, আমি বলছি না আমি তোমাদের ভিডিও করে দিচ্ছি, তোমরা নাচো। খুব ভালো লাগছিল এই পরিবেশটা। আজকে মেয়েটার শরীরটা একদম ভালো না, ও পারছে না, বলছে মা পারছি না। আর অনেকটাই হাঁটা, একটু ট্রলির সামনে বসিয়েছিলাম কিন্তু ভালো লাগছে না শরীরটা, তাই ওকে নিয়ে আমি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। চলে এসেছি অর্ধেক রাস্তা থেকে। মেয়ে আর হাঁটতে পারছে না, মেয়ের শরীরটা তো ভালো নেই, ওর জন্য মেয়ে হাঁটতে পারছে না, সেজন্য চলে এলাম। নালে ওর মুখ থাকে না, এরকম হয় না, পরে আবার দেখছি যদি শরীর ভালো থাকে বাইকে করে যাবো গঙ্গা। চলে এসেছি আমরা গঙ্গা ঘাটে। আমার মেয়ে পারছিল না, একটু বাড়িতে চলে গেছিল, আবার একটু ফিট হয়ে গেছে, আবার বিসর্জনে চলে এসেছে। ঠাকুর দেখবে গঙ্গা ঘাটে, দেখো আমাদের সামনেই আছে। এই দেখো চলে এসেছি ঠাকুরের কাছে আমরা। আমার ফিট তো, ও মা আমার মেয়ে কাঁদছে। আচ্ছা বলে তোর শরীর ভালো লাগছে না, এতক্ষণ ঠিক ছিল, মা চলে যাচ্ছে, শরীর ভালো লাগছে না। দুজনে দাঁড়িয়ে আছে দেখো না, কোমরে হাত দিয়ে। পান্তুয়া কি করছিস তোরা? আমরা বড় চিন্তায় আছি। কিসের চিন্তা? এই রে তেরি কি আস্তে 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 A few moments later. বিসর্জনে গেছিলাম আর রান্না বান্না কি করে হলো, রাত্রিরও হয়ে গেছে, তো বলে একটু তরকারি আর রুটি কিনে নিয়ে আসবো। রুটি কিনে এনেছি, আর তরকারি হচ্ছে কালকে ওই দিক দিয়ে মানে ও বাড়িতে যাওয়ার সময় একটা দেখলাম, একটা বউ চেয়ার নিয়ে মানে ঘরোয়া আর কি ঘুগনি আলুর দম নিয়ে বসেছে, লেখাটা দেখেছি, দেখি সামনে যায়নি। তো আজকে ওখান থেকেই নিয়ে এসেছি। দেখে তো মানে আমি একটু খেলামও, পুরো যেরকম ঘরের। আর বললো যে বাটা মশলা দিয়ে সবটা করেছে, বাটা মানে শুকনো লঙ্কা বাটা, জিরে সব শিলে পিষে করা। তো দেখো, আর টেস্টটা কিন্তু খুব ভালো, আমার তো ভালো লেগেছে আলুর দমের বেশ টেস্টটা। আর এই হচ্ছে ঘুগনিটা, পুরো ঘরোয়া যেরকম ঘুগনি করে ঝোল ঝোল, স্পেশালি আমি যেরকম করি আর কি। এই যে একদম ঝোল ঝোল, একটু মশলা টশলা দিয়েছে। এই যে ঘুগনি, আর এখানে এই রুটি কিনে এনেছি, এটা দিয়ে খাবো। The next day. গুড মর্নিং। সব পুজো দেখতে দেখতে কীরকম কেটে গেল, আবার সামনে বছরের অপেক্ষায় সবাই রইব। তো যাই হোক, কালকে আমি হয়তো সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি, কেননা মেয়েটারও শরীরটা খারাপ, দেখলে স্কুল থেকেও নিয়ে এলাম। হ্যাঁ, তো সেই কারণে আর হয়ে ওঠেনি। কারণ দেখবে শরীর খারাপ হলে বাচ্চারা একটু মাকেই খোঁজে, তো সেই কারণে আর সেরকমভাবে আমি হয়তো তোমাদের সাথে ভিডিও মানে শেয়ার করতে পারছি না। তো যার জন্য কালকে রাত্রিরেও মানে খেয়ে দিয়ে ওকে নিয়ে শুয়ে পড়েছি, ভালো লাগছিল না শরীরটা বলে। তো যাই হোক, চলো যতটুকুনি পেরেছি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও, আর শেয়ার করে দিও, লাইক করো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।